হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো উঠে আমি যাচ্ছি জিমে। আজকে সেরকম কোনো কাজ নেই আমার আর সবিকের দুজনেরই, তো জানি না কীভাবে কী করবো দিনটায়, বাট আজকে অনেকটা হালকা। আজকে কালকে রোববার সোমবার 4 দিন একদম কাজের চাপ নেই বলতে গেলে। অন্য সময় হলে কোথাও একটা চলে যেতাম, বাট এই সময় শান্তনা অরিন্দমদার হবে না, তো আমাদের বেরোতে সেই 15th পরে। সকাল সকাল এত রোদের তাপ, মানে লিটারেলি চোখ ঠোক জ্বলছে, আর আমি পাগলের মতো সানগ্লাসটাও নিয়ে বেরোইনি। আমি জিমে থাকাকালীনই দিলীপ কাকুকে ফোন করে বলে দিয়েছি চিকেন রাখতে, কারণ আজকে বিকেলবেলা একটু চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছা আছে, অনেকদিন খাই না তো। আর এই যে রোদের মধ্যে ঘুরে বেড়াতে যা সুন্দর লাগে আমাদের দুজনের। এক বাটি পকোড়া ম্যারিনেট হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু একটা কথা বল, আমরা এখানে ক্লিপ শুট করবো বলে দিদির অর্ধেক রান্না করে দিদিকে রান্নাঘর থেকে বাইরে নিয়ে গিয়ে তারপরে রেখেছি। 1:45 বাজে। আজকে দুপুরে এই আর মাছের ঝোলটা লেজা ঠিক আছে, মোটামুটি এনেছি, তো অত বড় আনিনি। না ঠিক আছে, আই লাভ লেজা। এর এনার্জি লেভেল প্রচুর। এই রোদের মধ্যে 14 টাকা করে বাজার দৌড়াচ্ছে, একবার কালো জিরে আনতে, একবার ধনে পাতা আনতে। ধনে পাতা ছাড়া খেলে কি হতো মাছের ঝোলটা? আচ্ছা, মাছের ঝোলটা তো পাতলা হয়েছে, একটু আলু দিলেই তো হতো রে। না না কেন? এই মাছ সেদ্ধ হয়ে গেছে তো। তোর ক্যামেরা নীল থেকে শুরু হয় কেন? এটা কাকে দিচ্ছিস? তো দিদি তো ঠিকই বলে গেছে, আমাদের ঘুমানোর সময় চলে এসছে। আমার মনে হয় কি, এটা যদি পিঙ্ক কালার কিনতাম, মানে ব্লু কিনেছি বলে ব্লু দিস, পিঙ্ক কালার আরো কমা। আমি এত ভাত খাই? আর আমি কিছু বললাম না। এই যে এখানে এঁচোড়, ঝিঙে, আলু পোস্ত, এটুকুনি হয়েছে। যা ঝিঙে এনেছিলাম, কেজি কেজি ঝিঙে আনা উচিত। আরে এই গরমে এইসব খেয়েই তোর শরীর ঠান্ডা থাকবে। ঝিঙে পোস্ত, হ্যাঁ কালকে আমি রাতে খেয়েছি, এটা তো একটু কাসুন্দি দে। দিচ্ছি আমি, না এটা আমার মুখে দিতে গেছিলাম, তারপরে তো হয়ে যাবে ভগবানের নাম নিয়ে। যা একটু কাসুন্দি দিয়ে। এখানে কাসুন্দিটা আমি রেখেছিলাম। ওই যে আমার ফেভারিট বৈদ্যনাথ কাসুন্দি। আমরা প্রচুর প্রোডাক্টকে এমন প্রমোট করি যারা স্পন্সরও করে না। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে সানরাইজের গরম মশলা। হ্যাঁ, আমার অন্য কোনো গরম মশলা দিয়ে মনই ভরে না। আর এই কাসুন্দিতে আমার মোটামুটি, অবশ্য বৈদ্যনাথের কাসুন্দিও আগে এতটা টেলটেলে ছিল না, আগে অনেক ঘন থাকতো। এটা তো শাশুড়ির হাতে। এটা আজকে খাবো না। খাবি না? তাহলে আমি নিচ্ছি। আমি কালকে খাবো এটা। ঠিক আছে। এই আমাদের পুরনো সেটআপ। আজকে দিদি সৌভিকের রান্নার স্কিল দেখে বলছে প্রচুর কিছু ভাবে ভাই রান্না নিয়ে। হ্যাঁ, আজকে আর মাছের ঝোলটা একটু অন্যভাবে করেছি। কিভাবে করেছে ভগবান জানে, খেলে বুঝতে পারবো কেমন হচ্ছে। আর দেবো ঝোল? না। লজ্জা খাবি? না, লজ্জা খাবো না। লজ্জা খাবি না? লজ্জা কি? লজ্জা বল, লেজা। লেজাই বলেছি। ধনে পাতাগুলো ঝোলে ঢাল না, ধনে পাতাটা শুধু মাছের উপরে বসে আছে কেন? ঝোলের সাথে মেশা। হ্যাঁ, দেবো এবারে? অল্প দে, অল্প। বেশ, কেমন হয়েছে ভগবান জানে। আমি সেটাই ভাবছি। সর্ষে ধনে পাতা কালো জিরে তো খুব সুন্দর কম্বিনেশন একটা। তুই ভেবেছিস মনের মধ্যে? এটা কমন কম্বিনেশন ভীষণ। আর আমার হচ্ছে লেজা ফেভারিট, মানে লেজার। এটা গোটাটা একটা লেজা ছিল, তারপর আমি কাটি কাটি পিস করেছি। গোটা লেজাটাই থালা সাইজের ছিল। অন্যরকম হয়েছে, ভালো হয়েছে খেতে। কাসন পোড়া ঝোলের মতো। মাছটা সেদ্ধ হয়েছে? হ্যাঁ, মাছটা খুব টেস্টি। দেখছে আমি ঝোলটা আগে টেস্ট করি, তারপর মাছটা। হ্যাঁ। লঙ্কা মেখেছিস? না। এই না, হাফ লঙ্কা নে। এই তুমি এনে নিয়েছি লঙ্কা, দুজনে দুটো লঙ্কা নিয়েছি। না, পেট ভরে গেছে। খেয়ে দে বলবে, আজকে খুব ভালো খেলাম। হ্যাঁ, আজকে ভালো খাবো, আমার মন বলছে। নুন লাগবে মাখতে? না, আমার লাগেনি।
লাগবে? কে খাবে এটা? তুই আর আমি। খা। আরে শসাটা কেন খেলি না ভাত দিয়ে? শসা কেন, সব বস্তু তো ভুলে গেছি। এরই সুখের জীবন, খেয়ে উঠে এই যে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আবার বলবে আমার প্রচুর কাজ, জীবনে আমার প্রচুর কাজ। হ্যাঁ, ওখানে বসেছে শুয়ে আছে, আর এখানে আমি কাজ নিয়ে বসেছি। ঠিক আছে, প্রচুর কাজ লোক দেখে নিয়েছে। হব্বাজি যত রাজ্যের। একা কাজ করিস না, আমিও করি। বসছি এখন, খেয়ে উঠে বাঙালির একটু রেস্ট লাগে না? তুই বিহারি, সেটা সবাই জানে, তোর বাংলা শুনেই মনে হয়। শুক্রবার দিন দুপুরবেলা একটু ভাত খেয়ে একটু ভাত রেস্ট নেবো না? ওয়ে দেখ, কাজ খতম, ঠিক আছে? এবার বুঝলাম, কিন্তু একটা কথা বল। হ্যাঁ, আমার জ্ঞান শুনে পাগল হয়ে যাওয়ার অবস্থা। তুই খুলে রেখেছিস কেন? কি করছিস? তুই তো জ্ঞান দিচ্ছিলি আগের দিন। এটা কোনো কথা? কৃষ্ণ কি কৃষ্ণাঙ্গ না কৃষ্ণ? আরে সে তো আমাদের সাথে সেটা খেলতে আসতো, কালো ছিল, কৃষ্ণাঙ্গ ডাকতাম। সেই দিনে তো সারাদিন, সেই দিন তুই সারাদিন আমাকে জ্ঞান দিয়েছিস, তাই জন্য বংশী ডাকতাম। ঠিক আছে, আবার আজকে জ্ঞান দিবি? এ তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে, বাট সৌভিকের ফন্ডাটা হচ্ছে ও খেয়ে দিয়ে কাজ করবে না, ও খেয়ে দিয়ে রেস্ট নেবে। আর আমার হচ্ছে যা কাজ করার আমি একেবারে কমপ্লিট করে তারপরে আমি একটু কাজ করব, একটু রেস্ট না, আমি ওর মতো পারি না। আমি একেবারে কাজ করে নেবো, তারপর রেস্ট নেবো, যাতে আমাকে আর ল্যাপটপ না খুলতে হয়। ওর মতো ওই যদি আমি তখন না, আমার ল্যাপটপ তো আমার খুলতে না হয়, তো আমার ভালো লাগবে না। আমার একটু একটু করে ল্যাপটপ খুলতে ভালো লাগে না, আমার ভালো লাগে না। ও যে তখন গিয়ে রেস্ট নিল, ওর সাথে গিয়ে যদি আমি রেস্ট নিতাম তাহলে অসম্ভব আমার পরে আমার কাজ করার আর এনার্জি থাকতো না। আমার কাজ ডান, এখন আমি ওখানে গিয়ে রেস্ট নেবো। 4টে বাজে, ওর কাজ হলে তারপর আমরা বেরোবো, বুঝলি? সবটাই তো কি বুঝলি, তোর কাজ হলে বেরোবো। চল বেরোই। আজকে রোদ খুব ও বাবা, ইয়ের মতো রোদ। তখন যে আমি রেস্ট নিতে গেলাম, রেস্ট তো নেওয়াই হলো না। আমি আর শুধু এতক্ষণ ধরে আমাদের নাথানের ভিডিও দেখছিলাম আর এনজয় করছিলাম। নাথানের ভিডিও দেখে তারপর পূজা বলছে চল, 5:30 বেজে গেছে, আমাকে কাজটা তো শেষ করতে হবে, কাজও তো ছিল। কতক্ষণ লাগবে? 10-15 মিনিটে, 5:45 বেরোবো। আর এখন আমার আর সৌভিকের প্ল্যান হচ্ছে একবার সোদপুর যাবো, গিয়ে ঘরে টুকিটাকি জিনিসপত্র কিনবো। মানে যে আগে হতো এরকম, চৈত্র মাস শেষ হচ্ছে, বৈশাখ মাস পড়ছে, চৈত্র সেলে মার সাথে গিয়ে বেড কভার, তারপরে ঘরের টুকিটাকি জিনিসপত্র কিনতাম। তো ওটাই আবার ওই ফিলটাই নিতে যাবো, কারণ এপ্রিল মাসে আগের বছর আমরা ছিলাম না, তার আগের বছর আমরা এখানে ছিলাম না। বাট ইয়ে করতে হবে, কিন্তু মানে তোকে কিন্তু স্পন্সর করতে হবে। ঠিক আছে, কেন বলতো? কেন? দেখ, আমার ব্যাপারটা হচ্ছে, আমার সাধারণত 31 তারিখ মাইনে ঢুকে। এই মাসে যেহেতু 31 তারিখও ছুটি, কালকে শনি রবি, আমার আজকে মাইনে ঢুকে গেছে। সেটা শেষ হয়ে গেছে। কিন্তু মাইনে ঢোকার পর সমস্ত যে পেমেন্ট গুলো থাকে আমার সব জায়গায়, ইএমআই এটা সেটা বাপের মাথা, সমস্ত পেমেন্ট করার পর আমার কারেন্ট অবস্থা এদিকে থাক, আমি দেখতে চাই না। না না না, আয় প্লিজ প্লিজ। এই যে ভিউ ব্যালেন্স কি 26 পয়সা লুকিয়ে রেখেছিস তো? বলবি না তো আমাকে? আমাকে তো পূজা বলছিল ওঠার কথা, বাট আমি উঠলাম না। তার একটাই কারণ, জানি এখন উঠে গেলে বেরিয়ে যেতে হবে, পূজার ধুনো ধরানোটা হবে না, সেই জন্য আমি উঠিনি। হ্যাঁ, কিন্তু ওদিক থেকে আমার মেসেজ এসছে 5 মিনিট পরে কল করবে। 5 মিনিট পরে তো অলরেডি 5:45 বেজে যাবে। 6টায় বাজবে বেরোতে বেরোতে। 5 মিনিট আর হচ্ছে না, আর 6টা বাজতে 5। কিরে, হবে? হ্যাঁ, হবে না আজকে? হবে। ফ্রাইডে রাত সৌভিকের ল্যাপটপ আমি ব্যাগে ঢুকিয়ে জোর করে। হ্যাঁ, আরে আমি রাত্রিবেলা একটু না, আবার সোমবার আমি আর হ্যাঁ তো মঙ্গলবার, হ্যাঁ সোমবার বসতে পারিস, কিছু বলবো না, কিন্তু শনি রবি, শুক্র শনি রবি ল্যাপটপ খুললে আমি তোকে শুধু ল্যাপটপকে বাড়ি পাঠিয়ে দেবো। পড়াশোনাটা কে করবে? আবার সোমবার। সোম থেকে শুক্র তো অফিস করি, শনি রবি পড়াশোনা করতে না, জাস্ট বেরোলাম আর আমাদের অর্ডার ঢুকলো।
আমাদের অর্ডার এসেছিল পরোটা, গালৌটি কাবাব আর ডিম সেদ্ধ। মানে সৌভিক যখনই ডিম সেদ্ধ বসে একটা করে আমরা এক্সট্রাই বসাই। আর আমাদের যেটা হয়েছে সেটা এরকম হচ্ছে। এটা কি বানিয়েছিস? ডিম লটপটি। ডিম বানিয়েছে, ডিম কপালে রেখেছে। টেস্ট কর। খেয়েছিস সেভাবে কোনোদিন ডিম সেদ্ধ? খেয়ে দেখ। আহা, উফ, এই একটা ছেলে যার ডিমে কোনো না নেই। আমাদের তো অনেকদিন পর পর অর্ডার আসে, তাই জন্য আমরা অর্ডার সেলিব্রেট করছি না। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। আর দিন পর পর এটাও খাচ্ছি। হ্যাঁ, এটা তোর কাছে চলে গেছে মোরব্বাটা। না, আমার কাছে মোরব্বাই আসেনি। বলতে চাইছি গোটা পাউরুটি মোরব্বা নেই, মিশনের বনের কোয়ালিটি পড়ে গেছে। প্রথমে তো ভেবেছিলাম যে সোদপুর যাবো, যেগুলো আমাদের ঘরের জিনিসপত্র টুকিটাকি কেনার আছে। তারপর ভাবলাম খড়দাতেও প্রচুর দোকান আছে, একবার দেখে নিই। হ্যাঁ, সামনে চল, অনেকগুলো দোকান আছে। এই তো এই দাদার দোকানটা ফাঁকা। এই তো টেবিল ক্লথের দোকান। এই যে সৌভিকের পাখি পাখি পছন্দ। হ্যাঁ, 3টে চাদর নিয়েছি। 3টে ঘরের জন্য 3টেই ঠিক আছে। যেদিকেই দেখাচ্ছি সেদিকেই অফ চলছে। আমাদের এই সূর্য সেনে খাদিমসটা সবসময় অফ চলে। এই তো এই টাইপের জুতোই তো কাকুর জন্য নিবি। বুট তো ওটা তো রয়েছে, এইটাই নিয়ে বাড়ির পেছন দিকটা দিয়ে ঘুরতে ঘুরতে দেবপুকুর এলাকায় চলে আসতে এখানে এখনো মানে বেশ ঠান্ডা হাওয়া, মানে ঠান্ডা লাগবে, ঘরের মধ্যে ইয়ে চালাতে ঠান্ডা লাগবে, এরকম টাইপের হাওয়া ওয়েদার। আমাদের ওখানে কি পোড়া গরম, সেই দুপুরের করা ম্যারিনেট করা। হ্যাঁ, শান্তনুদার আর এখনো এসে উঠতে পারিনি। কখন আসবে? বাপরে বাপ, 8:45 তো বাজে। তাহলে আমি একটু কাজ নিয়ে বসি, ল্যাপটপটা খুলে। এইখানে এতটা হা করে দিদি খুলে রেখে গেছিল, তেল ঢালতে গিয়ে এখানে এখানে সব জায়গায় গিয়ে পড়েছে। হাফ তেল কি পড়ে গেছে? না, হাফ তেল তো এখানে ঢালা। ঠিক আছে, ভাবলাম একসাথে এলে পকোড়া খাবো। শান্তনুদার আস্তে আস্তে 10টায় এসে আর পকোড়া খেতে পারবে না, তো আজকে পুরোটা এমনিও খাবে না। আমি একটা গোটা চিকেন বলেছি দিলীপ কাউকে কাটতে, তো ওখান থেকে আমার আর সৌভিকের জন্য পকোড়া করে আনলাম। ওগুলি হচ্ছে ফ্রাইডে স্ন্যাক্স। আমি খেয়ে দেখি আমার পকোড়া কেমন হচ্ছে। এই পকোড়ার ব্যাপারে না আমি একদম মাস্টারি করে ফেলেছি। খেয়ে দেখ। জুতোটা বাবার পায়ে ঠিকঠাকই হয়েছে। মানে ঠিকঠাক বলতে কি, আরেক সাইজ ছোট আনলে ওটা আস্তে আস্তে ছেড়ে যেত, কিন্তু বাবার মাঝে মাঝে পা ফুললে না, পা ফুললে আর করতে পারতো না। তুই পকোড়াটা খেয়ে দেখ। পকোড়াটা দেখেই লোভ হচ্ছে আমার, দেখেই মনে হচ্ছে সেরা সেরা। আমি বললাম পকোড়াতে মাস্টার্ডস করে ফেলেছি। কি মাস্টার্স করে ফেলেছি? মাস্টার্স। দিদি সেরা ম্যারিনেট করেছে। দিদি কোথায় করলো? আমি করেছি। কি অসুপুরে এখানে ফ্রেন্ডস। এটা আমার খুব পছন্দের এপিসোড। চলো, 10টা বাজতে 10 এখন এসেছে। এসেছো কেন তুমি? ঘুমাতে এসেছো? সারা জেগে থাকবে। ছোট লোক কোথাও একটা। অন্য কিছু বলিনি, তোমার কপাল ভালো। একটা কোনো দায়িত্ব জ্ঞান নেই মেয়েটার। আমার দায়িত্ব জ্ঞান আছে বলে তুই এখানে আছিস। নইলে আমি কোথায় থাকতাম ভাব। রাত্রে শান্তনুদার ভাত, সজনে, শান্তনুদার সব আইটেম আসছে পর পর। হ্যাঁ, অল্প দে অল্প দে। এটা অল্প, বেশি দিতে বললে কুলোতে পারতি না তুই। এই যে শান্তনুদার আমি বলছি আরো নিয়ে আসছে। আর মাছ আছে, এটা শান্তনুদার পোনা মাছ। এখানে ডাল, ডাল। শান্তনুদার চিকেনটা একটা রুটি। এখানে আর মাছ। আমি তো কালকে আসবো। আর আমি রোববার ভাববো। আমি কি করেছি? হ্যাঁ, একদিনে সব যদি খেতে না পারে, যা খাবে খাক, বাকিটা আবার কালকে খাবে।
তাহলে একটা কাজ কর শান্তনুদা, তুমি পোনা মাছটা খেয়ে নাও, আর মাছটা তুমি আমি কালকে খাবো। আমিও তো আর মাছ কালকে খাবো। তাহলে আর মাছটা আজকে দিতে, পোনা মাছটা কালকে খাক। একবারে যদি খেতে না পারে জোর করে আগের দিনও কষ্ট করে কুতিয়ে কুতিয়ে খেয়েছে, তার থেকে এই চিকেনটা শেষ করাটা বেশি জরুরি। চিকেনটা দিয়ে রুটিটা দিয়ে খেয়ে নি। আমি তো কাল পরশু ঠিক আছে। আমাদের আরো একটা জিনিস আছে, হালিম। হালিম বাবা কোত্থেকে নিয়ে এসছে কে জানে, কেমন হালিম। এক রকমেরই ডাল দিয়েছে হালিমে, কিন্তু 2-3 রকমের ডাল পড়ার কথা। তোর হালিম খেয়ে মানে তোর এই মাটন গোস্ত না, ডাল গোস্ত আলাদা, হালিম আলাদা। বহুদিন পর কিছু একটা সিরিজ নিয়ে বসলাম আবার। এখানে খাকি বেরিয়েছে নেটফ্লিক্সে, ওটা চালালাম। 12টা 5 বাজে, এখানে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দেখছি। আর এরা কি করতে গেছে কে জানে, কোথায় গেছে। 12টা 5-এ দুধ চার সাথে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ অর্ডার করেছে। আমাদের অফিসে একজন ছিল ডিম সেদ্ধ দিয়ে দুধ চা খেতে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ইনস্ট্রাকশনে লিখে পাঠিয়েছে প্লিজ প্যাক দ্য ট্রি প্রপারলি। উনি না বললে তুই কিসে পাঠাতে? উনি না, সেদ্ধটা যেন গরম যায়। সোদপুর থেকে অর্ডার এসেছে। হাউ খোসা না ছাড়িয়ে দিয়ে দে, একটু গরম থাকবে। এটা সানন্দা একবার ফ্রিজে রেখে দিতে। অনেকদিন পর 1:40-এ ঘুমাতে যাচ্ছি। যাই হোক, বেশ ভালো লাগছে, মানে ইন্টারেস্টিং আছে। বলো, এবার শুয়ে পড়বো। আর একজন ফোন তন্ন তন্ন করে খুঁজছে, ফোন পাচ্ছে না। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। ঘুম পাচ্ছে এবারে। তো টাটা, দেখা হবে কালকে নতুন ব্লগে।